ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الذين إذا ذكر الله وجلت قلوبهم وقال النبي صلى الله عليه وسلم من ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملئي ذكرته خير من ملئي أو كما قال عليه الصلاة والسلام. বিদায়ী বক্তা শ্রদ্ধেয় মৌলানা সাহেব ভাই, সম্মানিত দিন দরদি আল্লাহ রসুল প্রেমী শ্রোতা বাবাজি ও ভাইরা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তাঁর জিকিরের উদ্দেশ্যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম নবী পাককে জানাই, যিনি আপনার আমার এ ধরা পৃষ্ঠে আগমনের একমাত্র ওসিলা। তারই শানে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, বেশ কিছুদিনের প্রতীক্ষিত এই মুহূর্তের এই জিকিরের মজলিস, যারা এতে শরীক হতে উপস্থিত হয়েছেন, বাইরে না থেকে সকলেই মজলিসে এসে জমে বসুন। ভাই, আমরা সুন্নতুল জামাতের আকীদার মানুষ এবং পীরতন্ত্রে বিশ্বাসী পীরপন্থী মানুষ। আমরা পীর ওলিদের প্রতি আমাদের ভক্তি মহব্বত এবং তাদের প্রতি আমাদের নিবেদিত শ্রদ্ধা। তারা আল্লাহ প্রেমের মানুষ। যে পথে চলে, যে নীতি আদর্শকে অবলম্বন করে তারা মহান আল্লাহ পাকের প্রেম লাভ করেছে, আমরা তাদের অনুসারী নগণ্য। তাদেরই সেই নীতি অনুসরণ করেই কিছু জিকির আজকার আমরা করে থাকি এবং তার প্রতি আমাদের অন্তরের টানও রয়েছে। সেই লক্ষ্যেই আজও আমরা বসেছি কিছুক্ষণের জন্য সমাবেতভাবে মহান আল্লাহ পাকের ইসমে আজমের জিকির করার জন্য। কিন্তু তার আগে আমাদেরকে মনে রাখতে হবে, এই মজলিসে যে জিকিরটি হয় এটাকে একরকম বলা হয় তালিমে জিকির। তার অর্থ হলো জিকিরের নিয়ম প্রণালী
জিকির করার ধারা পদ্ধতি শিক্ষা করা। আজকে যখন আমরা জিকির শিখবার জন্য, জিকিরের ধারা পদ্ধতি নিয়ম প্রণালী জানবার জন্য বসেছি, এরপরে প্রতিদিন সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগাবো, এই নিয়ত, এ মানসিকতা আমাদের সকলে থাকা দরকার। মজলিসে অনেক ভাইরা রয়েছেন যারা আলহামদুলিল্লাহ প্রতিদিন কম বেশি কিছু জিকির আজকার করে থাকেন। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। যাদের আগে থেকে করার অভ্যস্ত নয়, যাদের অভ্যাস হয়নি, সেই সমস্ত ভাইদের কাছে, মায়েদের কাছে আমার নিবেদন, নিছক জরুরি ব্যস্ততা ব্যতীত ফজর এবং মাগরিবের নামাজের পর কিছু জিকির এবং তাসবিহ তাহলিল পড়তে বাদ দেওয়া ঠিক নয়। আল্লাহ আমাদের তৌফিক দেন প্রতি সকাল প্রতি সন্ধ্যায় তার মহান নামের কিছু জিকির করতে, বলুন আমিন। ভাই, জিকিরের গুরুত্ব, মহত্ব, এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। সেই আত্মবিশ্বাস আছে বলেই আমরা এই মজলিসটাতে বসেছি। তবে এটা মনে রাখতে হবে, আজকের জন্য কিছুক্ষণ জিকির করলাম, জিকিরের এটাই শেষ কথা নয়, বরং এর শেষ কথা হলো আমরা যেটা করতে বসেছি এটি হলো জবানে আল্লাহকে স্মরণ করা, জবানে আল্লাহর নামটাকে জপ করা, উচ্চারণ করা। আর এর বরকত, এর প্রভাব আমাদের অন্তরে বদ্ধ করা, সর্বদাই প্রতিটি কাজে কামে সে আল্লাহকে স্মরণ রেখে চলা। আধ ঘন্টা 1 ঘন্টার জন্য তার নামের জিকির মুখে করা এটা কঠিন নয়, এটা সহজ। কিন্তু সেই জিকিরের বদৌলতে, বরকতে নিজের মনটাকে তৈরি করে সমস্ত কার্যক্ষেত্রে সেই আল্লাহকে অন্তরে স্মরণ রেখে কাজ করাটাই হলো জিকিরের মূল স্বার্থ, মূল উপকার। ভাই, এখন যদি আমরা জবানে আল্লাহ জিকির করি, এ মজলিস ঘন্টাখানেকের মধ্যেই খতম হবে, পরে আবার হজের মজলিস চলবে। এর পরক্ষণেই একটা মৌকা এসেছে, সত্য কথাও বলা যেতে পারে, মিথ্যা কথাও বলা যেতে পারে। ওই মুহূর্তটা মিথ্যাটাকে পরিহার করে সত্যটা বলা, ওটাই হলো মূলত আল্লাহর জিকির। যদি এখন 1 ঘন্টা ধরে জিকির করে উঠি আর কোন বিষয়ের মুখোমুখি হয়ে সত্যকে ত্যাগ করে যদি মিথ্যা কথাটা বলে ফেলি, তাহলে প্রমাণ হলো যে আমি সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে পারিনি।
যদি আল্লাহকে সর্বদা স্মরণ রাখতে পারতাম, তাহলে যে মিথ্যার প্রতি খোদার লানত রয়েছে, সেই মিথ্যা শব্দটি, মিথ্যা কথাটি আমি ব্যবহার করে ফেলতাম না। আল্লাহ স্মরণ ভুলে গেছি বলেই আমার পক্ষে মিথ্যা বলাটা সহজ হয়েছে। তো এই একটা উদাহরণের ভিতর দিয়ে বাকিগুলো আমাদেরকে বুঝতে হবে যে জবানে কিছুক্ষণ আল্লাহ পাকের নামের জিকির করা এটা যত সহজ, কাজের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রেখে নিজের কাজকে সম্পন্ন করা এটা বহু গুণে কঠিন। ভাই, রাতের বেলাতে একজন লোক রাতের আরামের বিছানাকে ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন। আল্লাহর অনেক নেককার বান্দা আছে। তো যে বান্দাটা আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আরামকে ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়তে ওঠেন, নিশ্চয়ই তিনি আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহর জিকিরে তিনি মশগুল হচ্ছেন। তিনিও জবানে আল্লাহ আল্লাহ করছেন। সেই রাতের বেলাতেই একজন অসাধু মানুষ, তিনি পরের মাল হরণ করার জন্য, অন্যের মাল চুরি করার জন্য বেরিয়েছে। সে বেটাও তার জবানে আল্লাহ আল্লাহ করছে। তাহলে একজন মানুষের আল্লাহ আল্লাহ করা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, আর একজন মানুষের আল্লাহ আল্লাহ করা আল্লাহর সাহায্যে চুরি করে যাতে ধরা না পড়ি সেই স্বার্থে আল্লাহ আল্লাহ করা। চোর বেটা আল্লাহ আল্লাহ করছে আল্লাহ যেন ধরা না পড়ে, আর সাধু আল্লাহর আবেদ বান্দাটা আল্লাহ আল্লাহ করছে আল্লাহর সন্তুষ্টিটা যেন অর্জন করতে পারি। তাহলে বাহ্যিক ভাবে দুটি মানুষের জবানেই আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে, কিন্তু এই দুটি মানুষের আল্লাহ বলার ভিতরে অনেকটা পার্থক্য রয়েছে। আমরা ছোট বড় সবাই বিষয়টাকে এক বাক্যে বুঝতেও পারছি। তাহলে মুখের আল্লাহ আল্লাহটা এটা সহজ, কিন্তু অন্তরের আল্লাহ আল্লাহটা, অন্তরে আল্লাহকে স্মরণ রেখে নিজের কর্মটাকে সংশোধন করে চলা এটা বড় কঠিন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তার কাছে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহ পাকের ভয়ে ভীতু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা আবার একবার বলছি, যারা প্রকৃত ঈমানদার এদের কাছে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীতু হয়। তো সে আল্লাহর জিকির বলতে
আল্লাহ পাকের অসীম ক্ষমতা, তার ক্ষমা, তার দয়া তৎসহ বিপরীত দিকে তার কঠিন শাস্তি দেয়া, তার তৈরি জাহান্নামের ভয়াবহতা, এসব কথাগুলোকে যদি স্মরণ রেখে, এসব কথাগুলোকে যদি মনে মনে কিংবা পাঁচটা ভাইকে সঙ্গে করে নিয়ে যদি আলোচনা করা যায়, প্রকৃত ঈমানওয়ালা যারা, তাদের অন্তরে সত্যি সত্যি খোদার ভয় তৈরি হয়। কিন্তু প্রকৃত ঈমানের যাদের অভাব, তাদের কাছে যতই আল্লাহর কথা আলোচিত হোক, তাদের অন্তর খোদার ভয়ে ভীত হয় না। তাদের শোনাটাই হয় সার, মুখের বলাটাই হয় সার। কিন্তু সত্যকারের মুখের বলা এবং কানের শোনা, এ দুটো প্রকৃত ঈমানদার যারা, তাদের জন্য খোদার ভয় সৃষ্টি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাই, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজে তার নিজের ঝুপড়িতে আল্লাহর জিকিরে মশগুল। যে নবী ইব্রাহিমকে মহান আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন, তো আল্লাহ পাকের ফেরেশতারা মহান আল্লাহকে বললেন, আল্লাহ, পৃথিবীতে এত মানুষ রয়েছে, তো আপনি নবী ইব্রাহিমকে ছাড়া আপনার বন্ধু হিসাবে গ্রহণ করার আর কাউকে পাননি। তো মহান আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, কেন নবী ইব্রাহিম কি উপযুক্ত নয়? তো ফেরেশতারা বলেন, আল্লাহ তা জানি না, তবে আমাদের জানতে ইচ্ছা হয়েছে যে তিনি ছাড়া বন্ধু রূপে গ্রহণ করার আর কেউ আছে নাকি? তো মহান আল্লাহ বললেন, তোমরা একটি কাজ করো, কেউ আছে না আছে সেটি অন্য কথা, যে মানুষটাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছি, সেই মানুষটা যোগ্য কিনা, উপযুক্ত কিনা, আমার বন্ধু হওয়ার জন্য লোকটা যথার্থ লোক কিনা, তোমরা ওটাই পরীক্ষা করো। তো আল্লাহ পাকের দুজন ফেরেশতা মানুষের রূপ নিয়ে নবী ইব্রাহিম যে হুজরাটায় বসে বসে আল্লাহ আল্লাহ করছিলেন, তার বাইরের মাঠটাতে তারা দাঁড়িয়ে একজন আল্লাহর পবিত্র নামের তাসবিহ পড়লেন, সুবহুন কুদ্দুসুন। আল্লাহর জাত পবিত্র জাত, রব্বুনা, তিনি আমাদের রব, ও রব্বুল মালাইকা, তিনি ফেরেশতাদেরও রব, ও রূহ, এবং তিনি জিবরাইল আমিন আলাইহিস সালামেরও রব। সুবহানাল্লাহ। তো এই তাসবিহটা যখন পড়েছেন, হযরত নবী ইব্রাহিম নিজের জ্যাকেটটাকে ছেড়ে দিয়ে বাইরে এসে দেখছেন যে আল্লাহ পাকের এই মহান পবিত্র নামের তাসবিহ পড়লো কে বা কারা। তো বাইরে এসে দেখলেন দুজন লোক দাঁড়িয়ে। তিনি বললেন যে আপনারা কে পড়েছেন আমার আল্লাহর এই পবিত্রতার কালাম? আর একজন আর একজনকে দেখিয়ে বললেন যে উনি। হযরত নবী ইব্রাহিম নিজে খোদা প্রেমে বিভোর আর খোদা প্রেমে পাগল বলেই তিনি আল্লাহকে বন্ধু বলেছেন, আল্লাহ তার বন্ধুত্বকে মেনেও নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মানুষটি ওই লোক দুটোকে বললেন, ভাই, ওই আর একবার ওই তাসবিহটা একটু পড়বেন। তো আল্লাহর ফেরেশতারা নবী ইব্রাহিমের আকর্ষণ দেখে বললেন, যদি আর একবার এই তাসবিহটা পড়ি
তাহলে বিনিময়ে আপনি কি দেবেন? তো বললেন, আল্লাহ পাক আমার যে সহায় সম্পদ দিয়েছেন সেই সমস্ত সহায় সম্পদ সব আপনাদেরকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু ওই কালামটা আর একবার আপনারা মুখ দিয়ে পড়ুন, সব দিয়ে দেব। তো আল্লাহর ফেরেশতা মানব রূপী তিনি আবার আল্লাহর নামের ওই কালামটাকে, ওই বাক্যটাকে আবার পড়েছেন। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী ইব্রাহিম তন্ময় হয়ে গেছেন, বিভোর হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে বললেন, ভাই আর একবার একটু পড়বেন? তো আল্লাহর ফেরেশতারা বললেন, আপনি তো প্রথমবারের পড়ার বিনিময়ে আপনার সহায় সম্পদ সব তো আমাদেরকে দিয়ে দিতে চেয়েছেন, তাহলে আমরা যখন প্রথমবার আপনাকে শুনিয়েছি তাহলে আমাদেরকে দেওয়ার মতন তো আপনার আর কিছু নেই, যা ছিল প্রথমবারে পাওনা হয়ে গেছে আমাদের। তো দ্বিতীয়বার যদি পড়ি তো কি দেবেন? নবী ইব্রাহিম বললেন, আল্লাহ পাক আমাকে আরেকটা সম্পদ দিয়েছেন, সেটি হলো আমার জান, আমার জীবন তথা আমার জীবনের মূল্যবান সময়। তো আপনারা যদি আরেকবার পড়েন তো আমার জীবনের মূল্যবান সময়টা আল্লাহর ইবাদতের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা আপনাদের খেদমতে নিয়োগ করে দেব। তো মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ। তো তারা আরেকবার পড়লেন। প্রথমবারে নবী ইব্রাহিমের মাল গেল, দ্বিতীয়বারে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জানটাও গেল। ভাই মানুষের জন্য জান আর মাল ছাড়া আর কিছু তো নেই। তো নবী ইব্রাহিমের দিল চাইছিল, মন চাইছিল আরো একটু শুনবো আল্লাহ পাকের এই পবিত্রতার, মহান নামের পবিত্রতা আরো একটু শুনবো। কিন্তু যদি আবার শুনতে চাই, এনারা তো কিছু চাইবেন, তো আমার তো দেওয়ার আর কিছু নেই। তাই আবেগ ভরা মনে শুনবার আগ্রহ থাকলেও তিনি তাদেরকে ডাকলেন যে আমার সহায় সম্পদ আপনারা বুঝে নেন আর আমাকে আপনাদের সঙ্গে নিয়ে নেন। আল্লাহর ইবাদতের মুহূর্তটা আমাকে ছাড় দেবেন, বাকিটা আপনারা যা করাবেন করব। আল্লাহর ফেরেশতারা নবী ইব্রাহিমকে আগিয়ে দিলেন, পিছন থেকে তারা ফেরেশতার রূপ নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম তার হুজরার ভিতরে প্রবেশ করে যখন বাইরে এসেছেন, এসে আর কাউকে দেখতে পেলেন না। আল্লাহ পাকের ওই ফেরেশতা দুটি মহান আল্লাহর কাছে যে বলেছিলেন, ও আল্লাহ, পৃথিবীতে বহু মানুষকে দেখেছি, আল্লাহ অনেক মানুষ রয়েছেন, কিন্তু নবী ইব্রাহিমের মতো প্রেমের মানুষ তো আর কাউকে দেখতে পাইনি আল্লাহ, যিনি আপনার মহান নামের পবিত্রতার কথা শুনে একবার শুনে তার মালটাকে দান করে দেয়, আর একবার শুনে তার জানটাকেও দান করে। আল্লাহ এমন প্রেমের মানুষ তো গোটা পৃথিবীতে আর কেউ আছে জানি না। সুতরাং আপনি যে নবী ইব্রাহিমের বন্ধুত্বকে গ্রহণ করেছেন, তা বন্ধু হিসাবে নবী ইব্রাহিম যথার্থ হয়েছে। ভাই আমি বোঝাতে চাইছি, তাহলে কেউ আল্লাহ পাকের জিকির করে, তার ভিতর দিয়ে মহান আল্লাহর প্রেম লাভ করে, মহান আল্লাহর প্রতি তাদের অন্তরটা নিবেদন করে, নিবেদিত হয়ে যায়। আবার কেউ বা আল্লাহ জিকির করে, যতক্ষণ করে ততক্ষণ ফায়দা পায়, কিন্তু জিকির যখনই বন্ধ হয়ে যায় আবার তারা হয়তো পূর্ব আখলাকে, পূর্বের আমলে, পূর্বের চালচলনে আবার ফিরে যায়।
তো আমি ভাই নিজে মহাপাপী, কেউ না জানলেও আল্লাহ সব থেকে ভালো জানেন। তবুও মানুষের দাবিতে আজকের এই মজলিসের একটু জিকির করাতে হবে, এনাদের দাবিতে কথা দিয়েছি, সময় মতো এসেছি, নিজে একটু একটু জিকির করি। আজকের সেইটা আপনাদের সঙ্গে নিয়ে একটু করব। অনেক দিন আগে কথাও বলেছি, আজও অনেক মানুষকে পেয়ে কথাটা বলেই রাখছি। ভাই কেউ বা কাইয়ুম সাহেবের জিকির করানোকে ভালো বলে মেনে নেন, আবার কারোর জন্য এই জিকিরের মজলিসটা মহা পাপের কারণ হয়। যদি বলেন তা কি করে, ভাই রেকর্ড আছে তাই বলছি। জিকির করলেন কিংবা এখানে করেননি, শুনলেন, পরে ঠাট্টা করলেন, ও কাইয়ুম সাহেব আবার পীর হয়েছে, জিকির করাচ্ছে, কল শুন। কেউ ঠাট্টা করে বললেন সে কলব সব জারি করে দিকে সাজবে। ভাই করতে বসেছি আল্লাহ জিকির, ফায়দা দেওয়ার মালিক আল্লাহ। কার কতটা উপকার হবে, কার কলব জারি হবে কি হবে না, সে খবর আল্লাহর কাছে। আর পীর হলে জিকির করা যায়, আর পীর না হলে জিকির করা যায় না, এটাও ভুল কথা। কোরআন শরীফে মহান আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ জিকির করো, বলুন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতান কাসীরা, বুকরাতান ওয়া আসীলা, আর আল্লাহর নামে তাসবিহ পড়ো সকালবেলা আর সন্ধ্যাবেলা। তাহলে কোরআন যখন ঈমানদারকে ডেকে জিকির করতে বলেছে, কোরআন যখন ঈমানদারকে ডেকে তাসবিহ পড়তে বলেছে, কাইয়ুম সাহেব পীর না হোক, কাইয়ুম সাহেবের বাপ পীর না হোক, জি কাইয়ুম সাহেবের দেশের লোকে যেমন চোখে চিনেছে সেরকম চোখেই তারা কাইয়ুম সাহেবকে জিকির করার দাবি করে। কাইয়ুম সাহেব নিজেই করে, সেটা লোকদের সঙ্গে নিয়ে করে। এখানে তো পীর হয়েছে, ঠাট্টা করার জায়গা নেই তো আছে বাবা, জি। তা আমি বলেছি যে জিকিরের মজলিসের বদৌলতে কারুর বা লাভ হবে, আবার কেউ বা পাপ জোগাড় করবে, জি। তো বাবু আমি আগেই বলেছি, আমি নিজে মহাপাপী, সেটা কেউ না জানলেও আল্লাহ জানেন, আমি আমারটা জানি। তবে কোরআনের আদেশটাকে মাথায় রেখে দিয়ে নিজে একটু একটু করি। সেই সুবাদে কথা দিয়েছিলাম যে 5টা ভাই যদি বসে তাদেরকে নিয়েও সেদিনটা করব, জি। ওইটুকুই যদি আমরা প্রতিদিন আমলে বহাল রাখতে পারি, তাই আমি যত অযোগ্য হই, যত অথর্ব অকর্মণ্য যাই পারি আমি হই, আপনি করবেন আল্লাহর নামে জিকির, পুরস্কারটা আমি দেব না, দেবে তো আল্লাহ, নাকি? তাহলে আমি যত অযোগ্যই হই সেটি বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো যদি কাইয়ুম সাহেবের কাছ থেকে দুটো কথা শুনে আমার মনের একটু টান বাড়ে, আর আমি সেই টানে যদি আল্লাহ প্রেমে জিকিরটা যদি করতে পারি, আমার আল্লাহর কাছ থেকে আমি আমার মজুরি পাবো ইনশাআল্লাহ। ভাই সর্বোপরি নিশ্চিত আপনারা ভালোই জানেন যে আজ ধরে না, শত বছর ধরে বসিরহাট হুজুর লিখেছেন সে সম্পর্কে, জি। আমাদের দেশের কিছু মানুষের এরকম একটা মনোভাব রয়েছে যে পীরতন্ত্রটা একটা পরিবারের সঙ্গে যুক্ত থাকবে, ও আর কেউ পাবে না, নাউজুবিল্লাহ। আমরা পীর, আমাদের বংশপালা পীর হবে, আদার্স অন্য কেউ পীর হবে, আদার্স অন্য কেউ জিকির করাবে, আদার্স অন্য কারুর প্রতি মানুষ আকৃষ্ট হবে, এটি
কিছু সংখ্যক মানুষের কাছে সহ্য হয় না ভাই, কিছু সংখ্যক মানুষের কাছে এটা হিংসায় পরিবর্তন হয়েছে। জি, তা না হলে কিয়ামত পর্যন্ত দরজা খোলা আছে। কিয়ামত পর্যন্ত কে কোন বংশের, কে কোন অর্থের, কার বিদ্যা বুদ্ধি কত, জি কোনো পার্থক্যের জায়গা নেই। যে কেউ আল্লাহ পাকের জিকির করে, যে কেউ পরহেজগারিতা অবলম্বন করে, যে কেউ তাকওয়ার পথ ধরে আল্লাহ প্রেম লাভ করতে পারে, যে কেউ আল্লাহ পাকের কাছে ওলি রূপে, বুজুর্গ রূপে গণ্য হতে পারে। দরকার নিজের জীবনের সাধনা, দরকার সমস্ত বিষয় থেকে পরহেজগারিতা অবলম্বন করা, তাকওয়ার পথ ধরে জীবনটাকে চালাবার চেষ্টা করা। আল্লাহ চাইলে এ পথে প্রত্যেকেরই আল্লাহ প্রেম জুটবে ইনশাআল্লাহ। জি, যারা মনে করে যে পীরের গুণটুকু কোন নির্দিষ্ট বংশের সঙ্গে যুক্ত, এরা হারগিজ পীর নয়, এরা পীর নামের আর একটা শোষক বলে আমি মনে করি। এরা হারগিজ পীর নয়, এরা পীর নামের শোষক। জাতির কাছ থেকে শোষণ করার জন্য পীর শব্দটাকে তারা ব্যবহার করছে। আর বাংলার পীর ভক্ত আবেগের মানুষগুলো সেই শোষকদের কবলে পড়ে নিজের জীবনের মূল্যবান ইবাদতটারও সর্বনাশ করছে। কথা কি বলেছি বুঝতে পারেননি ভাই? আমি পীর নই, পরিষ্কার। আল্লাহ কোরআনে জিকির করতে বলেছেন, একটু করি, আজকে আপনাদের সঙ্গে নিয়ে করব। তবে পীর ওলিদেরকে মহব্বত করি, তাদের ভালোবাসি, তাদের নীতি আদর্শ আখলাক আমলের গোলামি করি। এটুকু আল্লাহ কবুল করলে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। জি, তো সেই পীর ওলিদের নিয়ম জিকির করার আগে বুজুর্গানের দিন সহ সমস্ত মুর্দাদের প্রতি, তাদের রুহের প্রতি সবরেসানি করা, খাস করে রাসূলুল্লাহর প্রতি সবরেসানি করা, পীর বুজুর্গদের প্রতি সবরেসানি করা, এর ওসিলাতে আল্লাহ পাক হয়তো তাদের রুহানি ফয়েজ আমাদের জন্য জারি করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো সেই সবরেসানির আগে সকলেই 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। যে যা পড়েছেন হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. جزا الله ان محمدا صلى الله عليه وسلم بما هو اهله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. মেহেরবান আল্লাহ, আমরা তোমার কঠিন পাপী বান্দা বান্দি আল্লাহ, পাহাড় সমা পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত দুখানে উঠিয়েছি আল্লাহ। আল্লাহ, অন্তর ভরা দাবি নিয়ে তোমার কাছে মিনতি করছি, আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় আল্লাহ জীবনটাকে ধ্বংস করে ফেলেছি আমরা আল্লাহ। তুই দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তুই দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের জিন্দেগির ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ। খাস করে আল্লাহ
বাদ মাগরিব থেকে এ পর্যন্ত আল্লাহ কিছু বয়ান তৎসহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ আমরা যতটুকু পড়তে পেরেছি ভুলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ খুশি হয়ে তোমার ভান্ডার থেকে যে নাকি নসিব করো সর্বাগ্রে আমাদের জীবনের অধিক প্রিয় পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহের সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকাত বুজুর্গানে দ্বীন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে মুতাকদ্দিমিন আইম্মায়ে মুতাআখিরিন সকল হুজুরদের সব পৌঁছে। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বাসরা, নাজাফ, দিল্লি, সারহান, পাঞ্জাব, গুজরাতে, আজমিরে, সারা ভারতে, গোটা বাংলার জমিনে নিচে তোমার যত মাহবুব বান্দা বান্দী রয়েছেন সকলের সব পৌঁছে দাও। আল্লাহ মাযহাবের ইমাম, তরিকার পীরগণ, হুজুরদের সব পৌঁছে দাও। ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব কেবলা তার আল আওলাদ তার খলিফা হুজুরদের সব পৌঁছে দাও। আল্লাহ যে মানুষটার লেখনীতে আমরা অনুপ্রাণিত আল্লাহ বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুরের সব বকশিশ করে দাও। আল্লাহ হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, পানিগোবর হাফেজ সাহেব, চাঁদপুরি সাহেব, কবি সাহেব হুজুরদের সব পৌঁছে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মুহাব্বতের আলেম, হাফেজ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়া ছেড়ে মাটির গহীনে জায়গা নিয়েছেন আল্লাহ এ দোয়াকে মঞ্জুর করে তাদের সকলের জন্য আল্লাহ সওয়াবের হকদার বানিয়ে দাও। খাস করে আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, আল্লাহ বিবি, স্বামী, বাচ্চা যার যা আপনজন কবরে চলে গেছেন আল্লাহ এ দোয়াকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ এর সওয়াব তুমি তাদের রুহে বকশিশ করে দাও। আল্লাহ খাস করে মজলিস কায়েম করতে আল্লাহ যারা শ্রম দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের জন্য আল্লাহ তাদের মুর্দাদের জন্য এ দোয়াকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ আমরা আমাদের নাপাক জবান নিয়ে তোমার জিকিরের নিয়তে বসেছি আল্লাহ। আল্লাহ আমরা অযোগ্য, আমরা অথর্ব আল্লাহ সব দায় তোমার কাছে স্বীকার করছি আল্লাহ। আমাদের সাধ রয়েছে, সাধ্য নেই আল্লাহ। আল্লাহ আমাদের মনে রয়েছে তোমার প্রেম লাভ করবো আল্লাহ, মেহনত দেওয়ার মতো সময় আমাদের হয় না আল্লাহ। আল্লাহ আজকে তোমার পাপিষ্ট পাপী বান্দা বান্দি আমরা কিছু বসেছি আল্লাহ তোমার মহান নামের জিকির করে তোমার প্রেম লাভ করা, তোমার সন্তুষ্টি লাভ করার চিন্তায় আল্লাহ তুমি মেহেরবান আমাদের এই মজলিসটাকে কবুল করো আল্লাহ। আমাদের এই মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের জিকিরকে তুমি দয়া করে কবুল করিও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবান এই জিকিরের বদৌলতে আমাদের অন্তরের পাপের ময়লাকে সাফ করে দাও আল্লাহ। আল্লাহ অন্তরটাকে তুমি সাফ করে দাও আল্লাহ। নির্মল অন্তর তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদের নফসকে তুমি দমন করে দিয়ে রূহকে শক্তিশালী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আলোয় আঁধারে গোপনে প্রকাশ্যে তোমায় ভয় করতে পারি আল্লাহ, সেই মন তুমি আমাদের দান করো আল্লাহ। আলোয় আঁধারে গোপনে প্রকাশ্যে তোমাকে ভয় করতে পারি আল্লাহ, সেই মন তুমি আমাদের দান করো আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াকে মঞ্জুর করো আল্লাহ। तमाम পৃথিবীর যে সমস্ত প্যারা বান্দা বান্দি আল্লাহ যারা তোমার প্রেম লাভ করেছেন আল্লাহ, আমরা তাদের গোলাম, তাদের মহব্বত করি আল্লাহ। তুমি মেহেরবান তাদের রুহানি দোয়া ফয়েজ আমাদের জন্য জারি করে দাও আল্লাহ। তাদের কবরের অমর দোয়ার বিনিময়ে আমাদের কলবগুলোকে আল্লাহ তুমি নূর করে দাও আল্লাহ। আমাদের কলবগুলোকে আল্লাহ তুমি সাফ করে দাও। তোমার মারিফাত, তোমার হাবিবের মোহাব্বত আমাদের কলবে তুমি নসিব করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন
بحق لا إله إلا الله محمد رسول। কেউ যদি কোনো পীরের কাছে বায়াত হয়ে থাকেন, সেই পীরের নিয়তেই নিয়ত করুন। যারা বায়াত নন, আমরা বসিরহাট হুজুর দাদা হুজুরের ভক্ত, বসিরহাট আল্লামা হুজুরের নিয়তে আর দাদা পীর সাহেব কেবলার নিয়তেই আপনি নিসবতেই নিয়ত করুন। চোখ বন্ধ করুন, দুনিয়ার খেয়ালটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে ফেলে নিজের কলবের দিকে খেয়ালটা দিয়ে নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। এক ধানে এক মনে, আওয়াজ কম, মোহাব্বত বেশি। আল্লাহ 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 Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah বাচ্চা ছেলেগুলো আব্বাকে ডাকে মাকে ডাকে ডেকে ডেকে যখন পায় না অগত্যা বাচ্চা ছেলেটি আব্বা মায়ের না পেয়ে কেঁদে লুটিয়ে পড়ে গো বান্দা বান্দি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের কথা শোনেন কি শোনেন না জানি না সেই আল্লাহর কাছে কেঁদে লুটিয়ে পড়ি আল্লাহ পাক আমাদের ডাককে শুনবেন আল্লাহ 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 আল্লাহর ভয়ের এক ফোঁটা চোখের পানি আল্লাহ প্রেমের এক ফোঁটা চোখের পানি বান্দার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে আল্লাহর ভয়ের এক ফোঁটা চোখের পানি আল্লাহর প্রেমের এক ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নাম থেকে বান্দাকে নাজাত দান করাবে আল্লাহ 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 Allah 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 সকলে বলুন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু একটু নিয়ত করুন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই আমার কল জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা হই আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ
আমার কলবে আসুক। আমরা অনেকে জানি, হয়তো কিছু অনেকে জানি না, নফি ইসবাত মানে সারা পৃথিবীর সব কিছুকে নস্যাৎ করে দিয়ে কেবলমাত্র এক আল্লাহকেই সাব্যস্ত করা, এক আল্লাহকেই মাবুদ বলে দৃঢ় বিশ্বাস করা। এরই জব জিকিরই হলো তাওহীদে কালেমাত জিকির। এটাই নফি ইসবাতের জিকির। সকলেই খেয়াল করে একযোগে করুন। লাটাকে নাভি থেকে টেনে ডান কাঁধে খেয়ালে, আর ইলাহা ডান কাঁধ থেকে মাথার তালু, ইল্লাল্লাহ কলবে ধাক্কা। চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুখে জিকির করুন, মাথায় ফিকির করুন, মুখে জিকির করুন, মাথায় ফিকির করুন। আল্লাহ ছাড়া আমার উপাস্য কেউ নেই। আমার হায়াত মৌতের মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। আমার গুনাহ মাফ করার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। আমার কবরে হাসরে মিজানে সিরাতে নাজাত দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। আমায় জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আমার আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের সময়ে সকলেই কাছে দাঁড়িয়ে থাকবে। মৌতের জাকান্দানি থেকে কেউ আমাকে নাজাত দিতে পারবে না। সবাই ফেলফাল চোখে তাকাবে, কারোর কিছু করার থাকবে না। আমার আল্লাহ যদি আমার হয়ে যান, আমি যদি আল্লাহর হয়ে যাই, মৌতের জাকান্দানি থেকে আমার আল্লাহ আমাকে রেহাই করাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। মুখে জিকির করুন, মনে মনে কানতে চেষ্টা করি, মনে মনে কানতে চেষ্টা করি, মনে মনে নিজের পাপের কথা স্মরণ করে কানতে চেষ্টা করি। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার খালিক, আমার মালিক, তিনি যদি আমার প্রতি রাজি না হন, তিনি যদি আমার প্রতি খুশি না হন, তিনি যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যান, দুনিয়ার সব আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা হই। আল্লাহ পাকের আরশ হইতে হকিকতে তওবার ফয়েজ আমার কলবে আসুক। এই খেয়ালে কলবের দিকে তাকিয়ে, কলবের দিকে ধ্যান করে প্রত্যেকেই নিজের নিজের গুনার কথা নিজে নিজে স্মরণ করি, আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ, আমি গুনাহগার, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। মুখের ভাষার সঙ্গে অন্তর নিবেদিত, অন্তর ঢালা কান্নার চেষ্টা। যদি আজকের চোখের পানি পড়ে, কালকে জাহান্নামের আগুন থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। তাই সকলেই চেষ্টা করি নিজের নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে
নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। সবাই নিজ নিজ ধ্যানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। মাঝে মাঝে পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله 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 আল্লাহ আল্লাহ পাপী আসামি মোরা আল্লাহ, পাপে দায় তোমার কাছে স্বীকার করছি আল্লাহ আমরা মহাপাপী। আল্লাহ তুমি আমাদের পাপকে মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি করুণা না করো, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহমত না করো, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি যদি রহমত না করো, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আল্লাহ জীবনে কত নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ কত রোজা রাখা হয়নি, আল্লাহ নফসের তাড়নায় কত বৈধ মালের খাবার খেয়েছি, আল্লাহ নফসের তাড়নাতে আল্লাহ যৌন অনাচার করে ফেলেছি, আল্লাহ নফসের তাড়নাতে জীবনব্যাপী আল্লাহ কথায় কথায় গোনাহ করেছি, দেখতে যেয়ে গোনাহ করেছি, আল্লাহ কারে শুনবার ভিতর দিয়ে গোনাহ হয়েছে, আল্লাহ গোটা অঙ্গে অঙ্গে আল্লাহ আমাদের পাপ বিজড়িত হয়ে রয়েছে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তোমার সাধের বান্দা মোরা আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে পাপের দায়ে ধ্বংস করে দিও না, আল্লাহ পাপের দায়ে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ আমরা তোমার সাধের সৃষ্টি, আল্লাহ তুমি পাপের দায়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ আল্লাহ তুমি পাপের দায়ে ধ্বংস করে দিও না। আল্লাহ ঈমান হারাদের সঙ্গে আমাদেরকে জাহান্নামী করিও না। আল্লাহ আল্লাহ বেঁচে থাকতে থাকতে আমাদের তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার করুণার তলদেশে আমাদের জায়গাটি দান করো। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ কে আমাদের আল্লাহ কবরে কেউ আমাদের রক্ষা করার নেই, হাসরের দিনে
আল্লাহ কেউ আমাদেরকে শান্তি দেওয়ার নেই আল্লাহ, তুমি ব্যতীত। পুলসিরাত পার হবে কেউ কারোর ক্ষমতা নেই আল্লাহ। আল্লাহ তোমার রহমত ব্যতীত জাহান্নাম থেকে আমরা কেউ নাজাত পাবো না আল্লাহ রব্বুল আলামিন। বেঁচে থাকতে থাকতে আমাদের তওবাকে কবুল করে নিয়ে পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ কান্তে মন চায় না, দিল আমাদের প্রচন্ড, হৃদয় আমাদের কঠিন কালো হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমাদের চেষ্টাটুকু কবুল করো, আমাদের মনটুকু কবুল করে গুনাহকে তুমি মুক্ত করে দাও। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা তোমার জিকিরের টানে আল্লাহ মূল্যবান সময় ব্যয় করে মজলিসে শরীক হয়েছেন আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের গুণে, রহমান নামের গুণে, তোমার গফুর গফফার নামের গুণে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ, তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় জীবনে যত পাপ করেছি আল্লাহ, নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় আল্লাহ কোন পাপকে তোমাকে লুকাতে পারিনি আল্লাহ। সব তুমি কুদরতের চোখে দেখেছো আল্লাহ। আল্লাহ তুমি কুদরতের চোখে সব দেখেছো আল্লাহ। কোথায় লুকাবো, লুকাবার জায়গা নেই আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। তুমি ক্ষমা না করলে ধ্বংস হয়ে যাব আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা বিবি বাচ্চা যারা এই মজলিসে হাজির নেই আল্লাহ, সকলকে তুমি দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের মুর্দাগুলি আল্লাহ আমাদের ছেড়ে যারা আধার কবরে জায়গা পেয়েছে আল্লাহ, তুমি দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ তুমি জিন্দা মুর্দা সকলকে তুমি ক্ষমা করো। কোথায় যাব আল্লাহ? তুমি ক্ষমা না করলে কোথায় যাব আল্লাহ? তুমি যদি ক্ষমা না করো ধ্বংস হয়ে যাব আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি তো চোরকে ক্ষমা করে ওলি বানিয়েছো আল্লাহ, মাতালকে ক্ষমা করে ওলি বানিয়েছো আল্লাহ। ডাকাতকে ক্ষমা করে তুমি ওলি বানিয়ে নিয়েছো আল্লাহ। রব্বুল আলামিন তোমার দয়ায় আল্লাহ, আল্লাহ পতিতাকে তুমি জান্নাত দেবে আল্লাহ। আল্লাহ আমরা তোমার আল্লাহ রব্বুল আলামিন, আমরা পেশাদার চোর নই, ডাকাত নই আল্লাহ, আমরা পতিতা নই, আমরা মাতাল নই আল্লাহ। তোমাকে মহান আল্লাহ বলে ডাকি আল্লাহ। তোমার নবীকে আল্লাহ, তোমার হাবিবকে নবী বলে স্বীকার করি আল্লাহ।
যে নবীর ওসিলাতে আব্বা আদম ক্ষমা পেয়েছিলেন আল্লাহ, আমরা সে নবীর নগণ্য উম্মত, আমরা আল্লাহ ওই নবীর ওসিলা দিয়ে তোমার কাছে বিনতি করি আল্লাহ, আমাদের জীবনের পাপ রাশিকে তুমি মাফ করে দাও। আল্লাহ 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 তুমি দোয়াকে কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নেক মনোবাঞ্ছা আমাদের সকলের তুমি পূর্ণ করে দাও আল্লাহ, আমাদের সকলের নেক মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে দাও আল্লাহ, নেক মনোবাঞ্ছা তুমি সকলের পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের মুর্দাগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের মুর্দাগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের কৃত আমলের সওয়াব আমাদের মুর্দাদের রুহে তুমি বকশিশ করে দাও আল্লাহ, আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে বাঁচতে দাও আল্লাহ। নেক আমালের তৌফিক আমাদের দান করো আল্লাহ। তোমার গায়েবী সাহায্যে যাবতীয় পাপ থেকে আমাদেরকে তুমি হেফাজত করে রাখো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করে রাখো আল্লাহ, তুমি আমাদের হেফাজত করে রাখো আল্লাহ। আমাদের হালাল রুজিতে বরকত দান করো, বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলকে দিনদার আল্লাহ তোমার পথের পথিক হতে তুমি সাহায্য করো আল্লাহ। সকলকে তোমার দিনের পথের পথিক বানিয়ে দাও আল্লাহ। আমাদের মসজিদ মাদ্রাসা আল্লাহ, জাতির সেবা দেশের সেবার যাবতীয় কাজকে আল্লাহ সহজ করে দাও আল্লাহ, তুমি কবুল করে নাও এ আল্লাহ। যাদের পয়সা, যাদের শ্রম আল্লাহ, যাদের সময় ব্যয়ের বিনিময়ে আল্লাহ তোমার মসজিদের খেদমত হয়, তোমার দিন শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত হয়, তোমার দিন দুঃখী আর্ত দুস্থ অসহায় বান্দা বান্দীদের খেদমত হয় আল্লাহ, তাদের সকলের সকল অভাবকে তোমার গায়েবের খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো সমস্ত অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ থেকে আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ। যে মাথা সেজদায় তোমার কাছে নত করেছি আল্লাহ, ওই মাথা পৃথিবীর কোন অশুভ শক্তির কাছে তুমি নত করাইও না আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন وبحق لا إله إلا الله محمد رسول الله। ভাই আমি বিদায় নিচ্ছি বাবু। ও কর্তৃপক্ষের কি প্রোগ্রাম আছে আমি জানি না, তো বিদায়ের আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, পয়লা দোসরা ফাল্গুন জামিয়া রিসালে সওয়াব, তার শুরু থেকেই আপনাদের দান সহযোগিতা অব্যাহত রয়েছে। তো আগামীতেও সেই দান সহযোগিতা যাতে বহাল থাকে খেয়াল রাখবেন। অনেক ভাইয়েরা বিল কুপন নিয়েছেন, তারা যদি আপনাদের কাছে বিল কুপন হাজির করে কিছু দিয়ে সহযোগিতা করবেন। আর জি ভাই, আর যদি কোনো ভাইয়ের মন চায় একটা বিল কুপন নিয়ে একটু খেদমত করবেন জামিয়ার জন্য, আমার গাড়িতে বিল কুপন আছে, কোনো ভাই পারলে একটা বিল কুপন নিয়ে একটু খেদমত করবেন ইনশাআল্লাহ। জি